হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি মাত্র 1 কাপ আটা দিয়ে কিভাবে ঘরে তৈরি করতে পারবেন চকলেট পাউন্ড কেক, সেই রেসিপিটি। আর এই চকলেট পাউন্ড কেকটি এতটা টেস্টি আর এতটা সফট যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। চলুন রেসিপিটি শুরু করি। চকলেট পাউন্ড কেক তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা শুকনা মিক্সিং বোল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে 2টি ডিম। ডিমগুলো যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে, কারণ ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করলে কেক কিন্তু পারফেক্টভাবে তৈরি করা যাবে না। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, মানে হাফ কাপ আর 1/4 কাপ। চিনিটা প্রথমে অর্ধেকটা দিয়েছি এবং একটা হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মোটামুটি মিশে গেলে বাকি অর্ধেক চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই কাজটা আমি হুইক্সের মাধ্যমে করে নিচ্ছি, আপনারা চাইলে ইলেকট্রিক বিটার কিংবা ব্লেন্ডারের মাধ্যমেও করে নিতে পারেন। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির দানাটা সম্পূর্ণ গলে যায়। আর এইভাবে মিশিয়ে নিতে নিতে দেখা যাবে এক পর্যায়ে ডিমের কালারটা অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে, ডিমটার মধ্যে একটা ফোমি ভাব চলে এসেছে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে এইভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। মিক্সের মাধ্যমে এই কাজটা করা একটু কঠিন, আপনারা হ্যান্ড ব্লেন্ডার কিংবা ইলেকট্রিক বিটার দিয়ে যদি করেন তাহলে কিন্তু কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। 5-6 মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। তেল দেওয়ার পর এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি। শুকনো উপকরণের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, প্যাকেটের আটা হলে ভালো হয়। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কোকো পাউডার, এখানে আমি ক্যাডবেরি কোকো পাউডারটা নিয়েছি। আর কোকো পাউডারটা অবশ্যই একটু ব্র্যান্ডেড দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কেকের টেস্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার আর হাফ চা চামচের মতো বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে চেলে নিয়েছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে চালার পর এবার একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একটা হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা স্পঞ্জ কেকের মতো খুব আলতো হাতে মেশাতে হবে না, নর্মালি মিশিয়ে নিলে হয়ে যাবে। এবার এই ব্যাটারটাতে দিয়ে দিব আগে থেকে জার করা তরল ঠান্ডা দুধ হাফ কাপের মতো। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি 3 থেকে 4 ফোঁটার মতো চকলেট ইমালশন। আপনাদের হাতের কাছে যদি এটা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসে। আর হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা ইউজ করলে একেবারে দোকানের টেস্ট ঘরেই পাওয়া যায়। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা কেক মোল্ডের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। কেকের ব্যাটারটাকে একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন, এতে করে এয়ার বাবলসগুলো ফেটে যাবে। তারপরও হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে যদি কোনো ধরনের এয়ার বাবলস থাকে সেটা ফেটে যাবে। আর এই কাজটা করে নেবেন, এতে করে কেকের ভেতরে কোনো ধরনের বড় বড় গর্ত বা ছিদ্র থাকবে না। 3 টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি করে আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও মাখিয়ে নিতে পারেন কিংবা আটা দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর এইভাবে কুচি করা বাদামের উপরে যদি ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখা হয় তাহলে সেটা কিন্তু উপরেই সেট হয়ে থাকে, আর এটা এভাবেই সেট হয়ে থাকবে, কেকের ভেতরে আর প্রবেশ করতে পারবে না। এবার চুলায় একটা হাঁড়ি চড়িয়ে রেখেছিলাম আরও 10 মিনিট আগে। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, আর হাঁড়িটা যেহেতু সিলভারের যার কারণে কিন্তু হাঁড়ি থেকেও একটা তাপ চলে আসে, আর কেকের কালারটাও কিন্তু সুন্দর আসে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটাও আমি সিলভারের নিয়েছি, কারণ হাঁড়ির তাপের কারণে ঢাকনাটাও গরম হয়ে একটা কালার তৈরি হবে কেকের ওপরে। আর ঢাকনা যেন কোনো ধরনের ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, আর যদি ফাঁকা থাকে তাহলে একটা শিল বা ভারী কিছু দিয়ে রাখতে হবে উপর থেকে। চুলার ফ্লেমটাকে একেবারে লো থেকে সামান্য একটু বাড়িয়ে আমি বেক করে নেব প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। ঠিক 45 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে কেকটা। কেকের বাদামগুলো কিন্তু একেবারে উপরেই সেট হয়ে আছে, আর একটা শাসলিক কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। আর কাঠিটা যদি ক্লিন না আসতো তাহলে আরও 5 মিনিটের মতো বেক করে নিতাম। এইভাবে কেকটাকে আমি ঢেকে রেখে ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কেকের সাইজ, হাঁড়ির পুরুত্ব আর চুলার তাপের কারণেও কিন্তু কেকটা বেক করতে কম বেশি সময় লাগতে পারে। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বাটার নাইফের সাহায্যে কেকটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিয়েছি। চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়ে কেকটাকে জাস্ট উল্টো করে ধরলেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে। আর আগে থেকে তেল ব্রাশ করার কারণেও কিন্তু কেকটাকে খুব ইজিভাবে মোল্ড আউট করা যায়। মাশাআল্লাহ, কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, চারপাশ থেকে একই কালার এসেছে। কেকের উপকরণগুলো 10 মিনিটের মতো সময় লেগেছে হয়তো মিশিয়ে নিতে, আর বেক করেছি কেকটাকে আমি প্রায় 40 থেকে 45 মিনিটের মতো।
মাত্র 1 ঘন্টা সময় হাতে নিয়ে এমন মজার একটা চকলেট পাউন্ড কেক আপনারাও তৈরি করে নিতে পারবেন। আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে ভালো মানের বেকিং পাউডার এবং ভালো মানের কোকো পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। এতে করে ঘরে বসেই একেবারে বেকারির মতো টেস্ট পাবেন। আপনাদের সুবিধার জন্য কেকটাকে কেটে শেয়ার করছি। দারুণ মজার এই চকলেট পাউন্ড কেকটা একেবারে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়, এতটা সফট। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।